লোহিত রক্তে ভরিয়ে তোলে, শরীর রাখে ঠিক, লাল শাকে আছে ভরপুর আয়রন আর ক্লোরোফিলের ছিট। মাত্র 10 মিনিটেই একদম ঘরোয়া স্টাইলে আজকে বানাবো লাল শাকের ভাজা। কিন্তু জানেন কি, এই সিম্পল দেখতে লাল শাকটি কেবল স্বাদেই নয়, পুষ্টিতে একেবারে ভরপুর। এমনকি রক্তে আয়রন বাড়ানোর জন্য এটি একেবারে আদর্শ। শরীরের বিভিন্ন সমস্যা যেমন রক্তশূন্যতা, ত্বকের সমস্যা, চোখের জ্যোতি কমে যাওয়া, এসবের জন্য লাল শাক অত্যন্ত উপকারী। আর শুধু তাই নয়, লাল শাক হজম ক্ষমতাও বাড়ায়, শরীরের অ্যালকালাইন ব্যালেন্স ঠিক রাখে এবং শরীরকে সুস্থ ও সতেজ রাখে। তাহলে যদি কখনো শরীরের অবসাদ, দুর্বলতা বা ত্বকের সমস্যায় ভুগে থাকেন, তাহলে লাল শাকের এই সুস্বাদু ভাজা তৈরি করতে ভুলবেন না। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে যদি এমন সহজ এবং স্বাস্থ্যকর কিছু চান, তাহলে এই রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট। আজই তৈরি করে দেখুন, স্বাদ আর স্বাস্থ্য দুটোই উপভোগ করবেন। আর যদি এমন আরো সহজ ও মজাদার রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে লাল শাকটি আমি সযত্নে বেছে নিয়েছিলাম। এটি একদম তাজা ও পুষ্টিগুণে ভরপুর। তবে লাল শাক ব্যবহার করার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এতে মাটি বা অন্যান্য অশুদ্ধতা থাকতে পারে। আমি এখন এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে সব পুষ্টি পুরোপুরি রেসিপিতে আসে। লাল শাক আমাদের শরীরের জন্য এক অসাধারণ উপহার। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং ফাইবার, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই এই ধাপটি গুরুত্ব সহকারে সম্পন্ন করা উচিত। পরবর্তী ধাপে শাকটি সঠিকভাবে ভাজা হবে, যাতে তার পুষ্টিগুণ ঠিক থাকে এবং স্বাদও একেবারে দুর্দান্ত হয়। এবার আমি একটি কড়াই ভালোভাবে গরম করলাম। এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম হতে দিলাম। সর্ষের তেল সেকেন্ডে গরম হয়ে গেল। আমি কিছু বড়ি ভালো করে তেলে ভেজে নিলাম। বড়িগুলো যতটা সম্ভব ক্রিস্পি আর সোনালী রঙের হতে লাগলো। এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তেলে ভাজার ফলে বড়িগুলো আরো সুস্বাদু এবং কড়াইয়ের তেলের সাথে এক দারুণ স্বাদ মিশে যায়, যা পুরো রান্নার স্বাদকে অনেক বেশি উন্নত করে তোলে। এবার বড়িগুলোকে তুলে রাখলাম। একই তেলে 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। কালো জিরে ও শুকনো লঙ্কা ভাজার গন্ধে পুরো রান্নাঘরটা ভরে উঠল। যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল, তখন তাতে থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনের গন্ধ উঠতেই পুরো মিশ্রণটা একেবারে ফ্র্যাগনেন্ট হয়ে গেল। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিলাম, যাতে সব মশলা এবং স্বাদ একে অপরের সাথে মিশে যায়। এটা রান্নার সেরা সময়, যখন সব মশলার সুগন্ধ মিশে এক দারুণ স্বাদে পরিণত হয়। এরপর আমি শাকগুলো কড়াইতে অল্প অল্প করে দিয়ে দিলাম। এতে শাকগুলো খুব ভালোভাবে মিশে যাবে এবং সমানভাবে রান্না হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি কড়াইটিকে ঢেকে দিলাম। এখানে একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে, আমি কোনো জল ব্যবহার করব না। শাকের মধ্যে থাকা প্রাকৃতিক জলই যথেষ্ট। সেই জলে শাকগুলো নিজেই সেদ্ধ হবে। শাক থেকে যে জল বের হবে, সেটা দিয়েই সঠিকভাবে শাকটি সেদ্ধ হয়ে যাবে এবং স্বাদও থাকবে একদম প্রাকৃতিক ও পুষ্টিকর। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকটি ভালোভাবে মিশে যাবে এবং তার সমস্ত পুষ্টি ও স্বাদ ধরে রাখতে পারবে। কয়েক মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেখলাম শাকটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাক থেকে বেরিয়ে আসা জলেই সবকিছু একসাথে মিশে গেছে, আর শাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে একদম মিষ্টি এবং পুষ্টিকর হয়ে উঠেছে। এরপর আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম, যাতে সবকিছু ঠিকভাবে মিশে যায়। এখন আমি স্বাদমতো চিনি, ভেঙে রাখা বড়ি এবং 1 চা চামচ পোস্তদানা দিয়ে দিলাম। এই উপকরণগুলো একটু জল থাকা অবস্থাতেই দিলাম, যাতে তারা ভালোভাবে মিশে যায়। এরপর আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছু সময় পর শাক থেকে বেরিয়ে আসা পুরো জলটি শুকিয়ে গেল। শাকটি আরো ঘন এবং সুস্বাদু হয়ে উঠল। এরপর আমি আবার একটু নেড়ে মিশিয়ে নিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তৈরি হয়ে গেল পুষ্টিকর লাল শাক ভাজা। এই শাক ভাজা যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়, তাহলে তার স্বাদটা একেবারে জাদুকরী হয়ে যাবে। খেতে খুব মজা আর পুষ্টি দিয়ে পরিপূর্ণ। শাকের ভাজা তৈরি করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে, আর ফলস্বরূপ আপনি পাবেন একেবারে স্বাস্থ্যকর, সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। তাহলে এই ছিল আজকের ঘরোয়া স্টাইলে সুস্বাদু আর পুষ্টিকর লাল শাক ভাজার রেসিপি। রান্নাটা যেমন সহজ, খেতেও তেমনই মজাদার। গরম ভাত আর একটু ঘি থাকলে আর কিছুই লাগে না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন আরো সহজ সরল রান্না পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।